আমাদের পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে ৩৬৫ দিনে একবার। আরও সমস্ত গ্রহগুলোকে এবং পৃথিবীকে নিয়ে সূর্য কিন্তু স্থির হয়ে নেই। অসীম অনন্ত শূন্যের ভিতরে সূর্য নাকি তার এই সৌর পরিবারকে নিয়ে প্রদক্ষিণ করছে, কেন্দ্রে রেখে প্রদক্ষিণ করছে। কাকে কেন্দ্রে রেখে? মিল্কি ওয়ে। সেই মিল্কি ওয়েটিকে প্রদক্ষিণ করতে সূর্যের লেগে যায় ২৫০ মিলিয়ন বছর। নাসা বলছে যে মিল্কি ওয়েকে সূর্য প্রদক্ষিণ করে সেটা অ্যাক্রস মানে ছড়িয়ে আছে প্রায় ১,০০,০০০ আলোকবর্ষ, আর তার ঘনত্ব মানে থিকনেস ১,০০০ আলোকবর্ষ। আমাদের সূর্য থেকে সেই গ্যালাক্সিটির সেন্টারের দূরত্ব হচ্ছে ২৬,০০০ আলোকবর্ষ। তো যে মিল্কি ওয়েকে প্রদক্ষিণ করতে আমাদের সূর্যের ২৫০ বছর মানে ২৫০ মিলিয়ন বছর লেগে যায়, সেই রকম গ্যালাক্সি মহাবিশ্বে মানে ইউনিভার্সে আছে ২ ট্রিলিয়ন। এই সমস্ত তথ্য দেখার পরে সেদিন থেকে আমার সমস্ত ভাবনা চিন্তা কেমন যেন গুলিয়ে গেছে। আমার আধ্যাত্মিকতা হঠাৎ করেই সেই পরম ঈশ্বরকে আরো অন্যরকম করে ভাবতে বুঝতে চাইছে। এমন বড় যে মহাবিশ্ব, যেটাকে আমি ঠিক কল্পনা করে উঠতে পারছি না, তার যে স্রষ্টা, তাকে আমি কেমন করে বুঝব? সেই তিনি যে মানুষের দেহ ধরে এসে প্রেমের জন্য হাত পাততে পারেন, এটা কল্পনা করা সত্যিই এই মানুষ দেহে মানুষ মনে খুব খুব অসম্ভব। আমাদের প্রাচীন ঋষিরা এমন অনেক তথ্য বেদে দিয়ে গেছেন এবং সেই তথ্যগুলি নির্ভুল। এই মহাবিশ্ব সম্পর্কে কিছুটা ধারণা আমাদের প্রাচীন ঋষিরা দিয়ে গেছেন। সেই ঋষিরাই আবার বলেছেন সেই পরম শক্তি, মহাশক্তি আমাদের মধ্যে এসে আমাদের মতো করেই খেলা করতে ভালোবাসেন। ঠাকুর অবশ্য খুব সুন্দর বলেছেন ঈশ্বরকে বুঝতে যাওয়ার ব্যাপারে। নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, তো মাপবে আর কি, নিজেই অস্তিত্ব হারিয়ে তার সাথে মিশে গেল। বিভিন্ন অবতারদের জীবন সামান্য যতটুকু যখন পড়ি, এক অদ্ভুত বিস্ময়ে মন প্রাণ ভরে ওঠে। একটা ফুলের গঠন, একটা পাতার গঠন, একটা পাতার বিন্যাস যখন দেখি, একটা প্রজাপতির ডানার রং বাহার যখন দেখি, কোনো পাখিকে দেখলে তার সারা গায়ের রঙের সঙ্গে গলার কাছটা একটু অন্যরকম রঙের টাচ যখন দেখি, তখন মনে হয় সেই তিনি সত্যি কি মানুষ হয়ে এসে আমাদের মধ্যে
আমাদের মতো করে হাসতে কাঁদতে পারেন? এর কি সম্ভব? কিন্তু আমাদের শাস্ত্র, আমাদের পূর্বজ জ্ঞানীরা, তারা তো বলছেন সম্ভব। তারা তাদের সমস্ত অনুভূতি দিয়ে সেই সত্যকে অনুভব করে আমাদের সমস্ত শাস্ত্রে ছত্রে ছত্রে লিখে গিয়েছেন তাদের সেই অনুভূতি। অনেক বিদেশি লেখক, অনেক বিদেশি পণ্ডিত, তাদেরকে আমরা পণ্ডিত বলে মনে করি, বিদেশের মানুষদের তো আমরা একটু বেশি শ্রদ্ধা করি পণ্ডিত হিসেবে। অনেক বড় বড় পণ্ডিত, তারাও কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে এসে, স্বামীজির কাছে এসে নত হয়েছেন, স্বীকার করেছেন এই এই গ্রহে যদি সত্যিই আধ্যাত্মিকতা নিয়ে কোনো মাটিতে সব থেকে বেশি রিসার্চ হয়ে থাকে তাহলে সেটা ভারতবর্ষ। আমি সেই ভারতবর্ষের মেয়ে। আমি শ্রীরামকৃষ্ণের কথা পড়েছি, আমি স্বামীজির কথা সামান্য হলেও পড়েছি, আমি চৈতন্যদেবের কথা একটু হলেও জেনেছি। কৃষ্ণের সমস্ত কর্মকাণ্ড ভাগবতের মধ্যে দিয়ে আমরা ছোঁয়া পেয়েছি। সেই পরম শক্তিকে আমাদের ভালোবাসার মানুষ হিসেবে কল্পনা করার অধিকার ভারতে জন্মসূত্রে আমরা পেয়েছি। আমরা সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। মৃত্যুকে জয় করবার আহ্বান আমরা আমাদের দেশের মাটিতে পেয়েছি। আমরা যতই বাইরের জগৎ নিয়ে মেতে থাকি না কেন, একদিন না একদিন আমাদের রক্তের ভিতরে সেই ডাক আবার প্রবল হবে। একদিন না একদিন আমাদের ফিরতে ইচ্ছে করবে আমাদের অস্তিত্বের কাছে, আমাদের শিকড়ের কাছে। শিকড় একদিন মাটির জলটুকু চাইবে। সেদিন আমরা আবার ফিরে যাব বাইরের জগৎ থেকে অন্তরে আধ্যাত্মিকতায়। বেশ অনেক দিন নীরব থাকার পরে আধ্যাত্মিকতা আর আমার হৃদয় আজ পর্ব 8 শুরু করলাম। পর্ব 8 দিয়ে শুরু করলাম। পরবর্তীতে কি হবে তার ইচ্ছা। নিবেদনে আমি রাখি। আজ এই পর্যন্তই। নমস্কার। আমাদের পৃথিবী